It's not about the institution, it's about that person. Because there are hundreds of other examples যারা ওখান থেকে এসে ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে এবং অনেক বড় বড় পজিশনে যাচ্ছে। এখানে আসে আমি অনেক কিছু জানতে পারছি এবং আমারও অনেক উপকার হবে। ব্যাংক রিলেটেড আজকে যে বিষয়গুলো জানলাম এগুলো আমার জানা ছিল না, অনেক ভালো লেগেছে, অনেক কিছু ইনফরমেশন জেনেছি। এখানে আমরা এসেছিলাম ইনথুজিয়াস্টিক বাঞ্চ অফ ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের সাথে ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে কথা বলতে। সো দে ওয়ার অলসো ভেরি থ্রিলড টু নো যে কেমন করে তারা একটা আইডিয়াল ক্যারিয়ার সিলেক্ট করতে পারে, কেমন করে সেটার জন্য প্রিপেয়ার হতে পারে, অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দি ডে হাউ ক্যান দে এইজ দেয়ার ইন্টারভিউজ। অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের হচ্ছে যে ইন্টারনেট, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং আমাদের যে গুগল ম্যাপ বা কি বলেন যে মেইল, এসবগুলো আমাদের এখানে ট্রেনিং চলতেছে। আমি আজিজুন্নেসা, আমি কাজ করছি প্রাইড প্রকল্পের রিটেল সেলসের ট্রেনিং নিয়ে। এখানে আমরা 44 দিনের একটা ক্লাস বেস ট্রেনিং দিই এবং পাশাপাশি অ্যাপ্রেন্টিসশিপেও ক্লাস প্রোভাইড করে থাকি, যেটা মার্কেটে হয়। আমি পল্লব, আমি একজন সিরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি। আমি মূলত এই ট্রেনিংটা সম্পর্কে জানতে পেরেছি আমাদের ব্রাকের যিনি প্রোগ্রাম অর্গানাইজার আছেন মনোয়ারুল ইসলাম ভাই, ওনার থ্রুতেই আসলে আসা, তারপরে এই ট্রেনিংটাতে যুক্ত হওয়া। আমি মোহাম্মদ রাহিমউদ্দিন খান, আমি অনার্স ফাইনালের এক্সাম দিছি। আমি উপলব্ধার মাধ্যমে এর বিষয়ে জানতে পারছি। আমি উত্তম কুমার ঘোষ, রসায়ন থার্ড ইয়ারে আমি এমসি কলেজে পড়াশোনা করছি। আমার নাম ইতিরানী নাথ, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি এখানে রিটেলসের উপরে একটা ট্রেনিং নিতে এসেছি। এটি মূলত একটি সফট স্কিলের উপরে। আমি দীপঙ্কর কুমার অয়ন, আমি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের 4th সেমিস্টারের স্টুডেন্ট। আমার নাম হামিম নাফি অমিত, আমি জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষার্থী। এসে আমি বলছি একজন ইন্টারভিউ নেবেন, সিভি রিভিউ করা হবে, দেন আপনারা জব রেডি। এটা একজন মানুষকে জব রেডি করার জন্য আমরা কি করছি, এতজন মানুষ কাজ করছি, টিম কাজ করছি। আমাদের লাইফে আমরা যে জিনিসটা জানি না ওই জিনিসটাকে ভয় পাই। যেটা আপনি জানেন সেটা কিন্তু আপনি ভয় পাবেন না। আপনি অন্ধকার রুমে যেতে ভয় পান, তো ওইটা কি আপনি অন্ধকার ভয় পান না, আপনি কিন্তু জানেন না ভিতরে কি আছে। আপনার মাইন্ড ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ইমাজিন করে, ওই জন্য আপনি ভয় পান। আপনি যদি জানেন শিওর হয়ে যে এখানে অন্ধকার, বাট এটার ভিতরে আমি জানি আমার একটা বিছনা আছে, আমার একটা এখানে টেবিল আছে, এখানে একটা পড়ার চেয়ার আছে, এছাড়া এখানে কিছু নাই, আপনার মন থেকে অটোমেটিক ভয় কেটে যাবে। একই রকম ভাবে যারা যাচ্ছে তাদেরকে যদি আপনারা ওই ভয় আগে থেকে কাটায় দেন যে ভাই তুমি যাচ্ছ, এই হচ্ছে গিয়ে কাজ, এটার বাইরে কিছু নাই, তাহলে ওর ইনিশিয়াল ফিয়ার থাকবে না। আমরা যেহেতু এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংকই রেফার করতে পারি বা ওখানের অপরচুনিটিগুলো নিয়ে কাজ করা হচ্ছে, ম্যাক্সিমাম দেখা যায় এসএমই সেক্টরে যে রিলেশনশিপ অফিসার বা এক্সিকিউটিভ রিলেশনশিপ অফিসার এই ধরনের পজিশনে আমরা রেফার করতে পারি। সেই ক্ষেত্রে ওইটা ক্যারিয়ার পথটা কিরকম? ইটস নট অ্যাবাউট দ্য ইনস্টিটিউশন, ইটস অ্যাবাউট দ্যাট পারসন। বিকজ দেয়ার আর হান্ড্রেডস অফ আদার এক্সাম্পল যারা ওখান থেকে এসে ব্রাঞ্চ ম্যানেজার হচ্ছে এবং অনেক বড় বড় পজিশনে যাচ্ছে। সো যখনই আপনাদেরকে কেউ এই প্রশ্ন করছে যে আপু হ্যাঁ আমি বাট এই পজিশনে গেলে আপু আমার ভবিষ্যৎ কি, দেন সবার কাছে এটার আনসার হচ্ছে গিয়ে যে ভাই ইউ ক্যান রিচ টু হোয়াট এভার পজিশন ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি আর ইফ ইউ বিল্ড ইয়োরসেলফ। যে পার্টিসিপেন্টদেরকে আমরা কাজ করি, দে থট যে দে আর efficient enough for that position because of they don't have any kind of reference that so that they are not gaining the jobs. That's the whole issue. মানে সে নিজেকে ভাবতেছে যে হ্যাঁ আমার সব প্রবলেম না, আমি পারি, ঠিক আছে, কিন্তু আমার শুধু একটু রেফারেন্স হলে আমি হয়ে যাব। সো এই মাইন্ডসেটটা কিভাবে ডাইভার্সন করা যায়? মানে সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে যে ওর অ্যাসেসমেন্টটা আপনার ওকে বুঝিয়ে দেওয়া দরকার। সো ইউ ক্যান হ্যাভ এ অ্যাসেসমেন্ট ফর দেমসেলভস যে ওকে ফাইন আপনি এটার জন্য আগ্রহী, ঠিক আছে, এই যে আপনার একটা 2 পেজার আছে, আধা ঘন্টা বা 45 মিনিট আপনার সময় দিলাম বা 1 ঘন্টা আপনার সময় দিলাম, ইউ ফিল দিস আপ অ্যান্ড ইউ সাবমিট ইট টু মি। তখন আপনি তাকে রিয়েলিটি পিকচারটা দেখাই দিতে পারেন। এই যে 10টার মধ্যে আপনি একটাও ঠিক দিতে পারেন নাই, সো পরীক্ষার মধ্যে এই 10টা প্রশ্নই আপনার আসবে। সো দিস শোজ যে আপনি অ্যাট অল এই পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড না।
আর এই পরীক্ষা ইভেন কি আপনি এর সাথে আরো 3-4টা ইন্ডাস্ট্রি আছে বা এরকম আর 3-4টা যে জব রোল আছে এইগুলোর জন্য আপনি এই মুহূর্তে ফিট না। যখন আমরা বুঝলাম যে আসলে আমি এই একটা রোলে পারফর্ম করতে চাই বা এই একটা রোলে আমি অ্যাপ্লাই করতে চাই, তো ঠিক আছে, আমি তো ইয়েটা বের করে ফেললাম যে আমি কী ধরনের কাজ করতে চাই। এখন সেই কাজ সেই কোম্পানিতে করার জন্য আমার তো কিছু প্রস্তুতি নেওয়া দরকার, তাই না? আমার তো কিছু জানার দরকার, কিছু জিনিস জানার দরকার। কোম্পানিটার টোটাল কীরকম পারফরমেন্স, কতগুলা জায়গায় শাখা আছে, কতগুলা জায়গায় এদের কতজন মানুষ আছে। বাট ইন্টারভিউ নেওয়ার সময় কি আমরা সেই কাজটা করি? আমরা কি ওই কোম্পানি সম্বন্ধে খোঁজখবর করি? ওই কোম্পানি সম্বন্ধে একটু রিসার্চ করি না। সো এই ব্যাপারটা আপনি যদি আপনার বাস্তব জীবনের সাথেও দেখেন, যে আপনি যখন কোথাও যান বা আপনি যখন কোনো জিনিস কিনতে যান, কোনো জিনিস ব্যবহার করতে যান, আপনি কিন্তু ঠিকই সেইটার সম্বন্ধে একটু খোঁজ খবর করেন যে এই জিনিসটা আসলে কতজন মানুষ কিনে, এটা মানুষের রিভিউ কি, এটা আসলে কতটুক চলে, কতদিন ভালো থাকে। স্ট্রেংথ জানতে হবে আমার, যেগুলো কি বলবো আমি আমার স্ট্রেংথ, আমার উইকনেস কি বলবো, এগুলো আমার জানতে হবে। আমি গত 2-3 বছরের মধ্যে এমন কিছু করেছি কিনা আমার পার্সোনাল লাইফে, অর আমার ছোটোখাটো কোনো প্রজেক্ট থাকতে পারে, ব্যবসা থাকতে পারে বা অন্য কোনো চাকরি থাকতে পারে, যেখানে যেটা আমি করেছি এই চাকরির সাথে যেটাকে আমি উদাহরণ হিসাবে তুলে ধরতে পারি। এখানে আসে আমি অনেক কিছু জানতে পারছি এবং আমারও অনেক উপকার হবে এবং ব্যাংকে ক্যারিয়ার হিসেবে আমি গড়ে নিতে পারবো। তাই ব্যাংক রিলেটেড আজকে যে বিষয়গুলো জানলাম, এগুলো আমার জানা ছিল না, অনেক ভালো লেগেছে, অনেক কিছু ইনফরমেশন জেনেছি। ভাই তারা ক্লাস করছে শুনছি, অনেক ভালো লাগছে এবং আমার মনে হয় আমার আরও পজিটিভলি তৈরি হবে। আজকে সেশনের আগে তো এক্সপিরিয়েন্স ছিলাম না, আজকে সেশন করার পরে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারলাম। এখন আমি এই সিস্টেমে অ্যাপ্লাই করব এবং আশা করি আমি ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারবো। এখানে এসে জানতে পারছি কিভাবে ব্যাংকের প্রিপারেশন নিতে হবে বা কিভাবে কি করতে হবে, আসলে এসে উপকৃত হয়েছে। এর মধ্যে দিয়ে আজকে আমাদের শেষ হচ্ছে কর্পেইডের সিলেট অভিযান। আনটিল নেক্সট টাইম when I go to a new city, meeting new people, new graduates, see you again. Take care.